মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। আসলে আমার হাতে না 4টে মতন ব্লগ ছিল, রিন্টু এসেছিল সেই টাইমের 2টো ব্লগ, তারপরেও 2 দিন ব্লগ করেছিলাম, সেই ব্লগগুলো ছিল। তো সেগুলো না আমার ভয়েস দিয়ে আপলোড করাই হচ্ছিল না। আপলোড না করার মেন রিজন হচ্ছে আমার তখন একটাই ফোন, আমি কখন ভিডিও করব, কখন এডিট করব, আর কখন আমি আপলোড করব। তারপর ফোনের নেটে আপলোড, বোঝোই তো কতটা হিউজ টাইম লাগতে পারে। তো সেই জন্য আমার ভিডিওগুলো আপলোড করা হচ্ছিল না। ফাইনালি আজকে একটা ব্লগ আপলোড করেছি, রিন্টু এখানে এসেছিল সেই টাইমের ব্লগ একটা। তো সেই জন্য ভাবলাম অনেক দিন হয়ে গেছে ব্লগ বানাই না, আমার অভ্যেসটাও কেটে যাচ্ছে। তো চলো এইখানকার এই দিনগুলোর স্মৃতিও থাকবে, তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করা হবে। এখন বাচ্চা করে জানো, এখন বাচ্চা 11:15, রিন্টু বেরোলো আর আমি তখন গেলাম স্নান করতে। হেয়ার ওয়াশ করলাম আজকে সকাল থেকে। কালকে সকাল থেকেও বলা ভুল, অ্যাকচুয়ালি কালকে সারাদিন হয়েছে। পরশু রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, মাঝরাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে যখন হচ্ছে না, এখন যেমন হচ্ছে না, দেখো হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু যখন শুরু হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমাদের তো এইদিকে দরজার নিচ দিয়ে জল ঢুকে যায়, এটা একটা সমস্যা। যাই হোক, চলো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে যদি বৃষ্টি না হয় বিকালবেলার দিকে একটু বেরোনোরও প্ল্যান আছে। এখন ফ্যানটা চালালাম, চুলটা শোকাবো। এখনো অবধি চা বিস্কুট খেয়েছি, কারণ আমি উঠেছি 10টার সময়। তো মাকে বললাম একটু মুড়ি মাখিয়ে দিতে, এখন মুড়ি মাখা খাবো। আর এদিকে ভেতর থেকে বুঝতে পারবে না, কিন্তু ভালোই মেঘ করে আছে। একটু আগেও বৃষ্টি হলো, দেখো জানলার ওপরটা ভেজা ভেজা ওই কারণে। আর মার এদিকে মুড়ি মাখানো কমপ্লিট, তবে এর মধ্যে ছোলা, পেঁয়াজ, চানাচুর, এই যে মাখানিটা দেখছো, এটা সামনে রাস্তার মাথায় একটা চায়ের দোকান আছে, ওখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। 10 টাকার মশলা মুড়ি আগে কতটা ছিল, আর এখন মশলা মুড়ি তো 20 টাকার নিচে নেই, আর সেটা খেয়ে পেট ভরে না সত্যি কথা বলতে। বাড়িতেই মুড়ি মাখিয়েছিল, মাখানি নিয়ে এসেছিল জাস্ট 10 টাকার না 20 টাকার। তো সেটা দিয়ে আমি আর মা বসে এখন খেলাম, ওদিকে বাবাকেও দিয়ে এসেছে। আসলে বাড়িতেই মাখাতো, তবে চানাচুরটা একদম শেষ হয়ে গেছে। সকালবেলা তোমাদের দেখালাম বেশ একটু হালকা হালকা রোদ উঠেছে, এখন আবার মেঘ করে আসছে। যাই হোক, এদিকে আমার চুলটাও অলমোস্ট শুকিয়ে গেছে। তো আমি এখানে যে সিরামটা ইউজ করি ওটা ইউজ করছি। এই সিরামটা কেনার সময় 800 টাকা নিয়েছে ঠিক কথা, কিন্তু দেখো আজকে প্রায় 1 বছর হতে চললো, এখনো কতটা আছে, কম করে এখনো 1.5 বছর তো চলেই যাবে। আর কত দেরি মা? বাঁচা গেছে। মাঝে কয়েকটা দিন তো ব্লগ করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি শর্ট ভিডিওতে আই থিঙ্ক শেয়ার করেছিলাম। আমি এই ড্রেসটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম তার কারণটা পুরোপুরি আলাদা ছিল। রিড্ডুর আসার কথা ছিল, তো আমি আর ও দুজন মিলে একটু বেরোতাম, এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছিল, তো তখন পরবো বলে নিয়েছিলাম। বাট এত আগে চলে এসেছে ড্রেসটা যে সেইটা তো আর হচ্ছে না, আমি আগেই পরে ফেলবো। যদি আজকে বিকালবেলায় বেরোই তাহলেই আমি পরে ফেলবো। ড্রেসটা তোমাদের একটু দেখাই, আমার এত পছন্দ হয়েছে ড্রেসটা, এত সুন্দর দেখতে। প্রথমত দেখবে সাদার মধ্যে যে কোনো জিনিস একটা আলাদাই সৌন্দর্য থাকে তার। এটা কিন্তু পিওর সাদা না, মানে কিরকম বলবো, একটু হালকা, মানে এখানে ক্যামেরাতে হয়তো পুরো সাদা আসছে, কিন্তু এটা কিন্তু ওই ক্রিম কালার টাইপের। আমি তোমাদেরকে দেখাই, এই কালার কম্বিনেশনটা আমার মারাত্মক লেগেছে। মেটেরিয়ালটা কিন্তু কটন নয়, ঠিক আছে, মেটেরিয়ালটা অনেকটা ওই রেয়ন আর সিনথেটিক মিক্সড টাইপের। তো এই দেখো জামাটার কাজটা হচ্ছে এরকম। আমি যখন বিকালবেলা পরবো তখন তোমাদের পুরোটা আমি ভালোভাবে দেখাবো, বাট তোমাদের দেখাই এই জায়গাটা করে যে দেখছো, এই জায়গাটা কিন্তু এটা ইলাস্টিক দেওয়া আছে। ফ্রন্টে নেই, বাট ব্যাক সাইডে ইলাস্টিকটা আছে। এই দেখো, যে কারণে ইলাস্টিক থাকাতে না খুব সুন্দরভাবে বডি হাগ করছে। এই দেখো ইলাস্টিকটা রয়েছে, বুঝতে পারছো আই থিঙ্ক। তো বেশ ভালোভাবে বডি হাগ করছে। আর জামাটার বেস্ট পার্ট, মানে আমার পছন্দ হওয়ার মেন রিজনটা আমি তোমাদের দেখাই। বাই দ্য ওয়ে, এটা কিন্তু প্রিন্ট, লেসটা রয়েছে হাতের সাথে, এটাকে তোমরা টাই করে বো মতন করে নিতে পারবে, ভীষণ সুন্দর লাগবে। এটার সঙ্গে যদি কি বলবো ওটাকে, সাদা কালারের যে মুক্তো টাইপের যেগুলো হয় না, মানে স্টাড ইয়ারিংগুলো, ওগুলো পরলে ভালো লাগবে। আবার এরকম যে হুপের মতন যেগুলো হোয়াইটের মধ্যে হয়, ওগুলো দারুণ লাগবে। পুরোটাতে এরকমই কাজ রয়েছে জামাটা। নিচটায় দেখো এরকম বর্ডার করা আছে। জামাটার লেন্থ হচ্ছে হাঁটু থেকে জাস্ট কিছুটা নিচ অব্দি আসছে। আমি আজকে বিকালবেলা যদি এটা পরে বেরোতে পারি তাহলে অবভিয়াসলি ফুল লুকটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো এই জামাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি নাইটের ওপর দিয়ে একবার ওয়্যার করে দেখেছিলাম, বেশ ভালো লাগছিল, আমার ফিটিংসও ঠিকঠাকই আছে। তো যদি কারো লিঙ্ক লাগে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। কারণ অনেক সময় হয় কি বলো তো, লিঙ্ক না ভিডিওতে অ্যাটাচ করা যায় না। আমি চেষ্টা করবো অ্যাটাচ করার, যদি নিতান্তই না হয় তোমরা কমেন্ট করো, আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো বা কমেন্টেই দিয়ে দেবো। আর একটা দেখায়, আমি মিন্ত্রা থেকে একটা শর্ট কুর্তি নিয়েছিলাম, এত সফট আর কাপড় কোয়ালিটিটা অসাধারণ। এখন দেখবে শর্ট কুর্তিগুলোতে সেলফ ডিজাইন থাকে না, মানে সুতো দিয়ে সেম কালারের সুতো দিয়ে যে কাজ করা থাকে, সেরকমই দেখো এই যে সেম কালারের সুতো দিয়ে কাজ করা। এটা আমার অলরেডি পরা হয়ে গেছে, আমি শর্টসে শেয়ার করেছিলাম, এখনো ভিডিওটা যায়নি, বাট এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি। পুরো শুধু এইটুকুটাতেই কাজ, আর বাকি কোথাও কোনো কাজ নেই, হাতেও নেই, এখানেও নেই। ক্যাজুয়াল ওয়্যার হিসাবে পরার জন্য দি বেস্ট। আর
এই দেখো গলার কাছের কাজটা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। এটারও লিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি কারোর কোনো কিছু পছন্দ হয় অবশ্যই কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এটা জিন্সের সঙ্গে পরলে ভীষণ সুন্দর লাগবে, শুধু জিন্স কেন, এখন যে হোয়াইট কালারের যে প্যান্টগুলো উঠেছে ওগুলোর সঙ্গেও খুব সুন্দর লাগবে। তো এটা একটা নিয়েছি, আরও দু একটা জিনিস অর্ডার দেওয়া আছে, আসুক তারপর ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার চুল ভেজা, ফ্যান অফ করে কথা বলছি, আমার মনে হচ্ছে আমি টপ টপ করে ঘামছি। তো চলো এগুলো ভাজ করে নিই, ফ্যানটা চাল। এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মার বৃষ্টি দেখেই মন খারাপ হয়ে গেছে, কারণ এই বৃষ্টি যদি শুরু হয় বিকালবেলাতেও যদি চলে তাহলে আর বেরোনো হবে না। বেরোনোর নাম শুনলে সারাদিন আমার মা একটু আলাদাই আনন্দে থাকে। এটা সত্যি কথা, যারা প্রত্যেক দিন বাড়িতে থেকে ঘরের কাজ করে তাদের কাছে একটা দিন বেরোতে পারা মানে বিরাট আনন্দের ব্যাপার। লাঞ্চ কমপ্লিট করে দুপুরবেলা একটা সুন্দর ঘুম দিয়ে উঠেছি, অনেকটা দেরি হয়ে গেছে, 6:15-20 নাগাদ উঠেছি। তারপরও ফোন নিয়ে ল্যাদ খেতে খেতে বাজিয়ে ফেলেছি 6:35। চা খেলাম, তারপরে জামা টামা পরে রেডি হয়েছি। ওদিকে আমার মা রেডি হয়ে বসে আছে, আমাকে বলছে তাড়াতাড়ি কর, না হলে বেরোতে লেট হয়ে যাবে। রেডি হয়ে গেছি, ভেবেছিলাম মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারপর দেখলাম আমি প্রত্যেকদিন যেরকম মেকআপ করি ওরকমই একদম বেসিক মেকআপ করেছি, তাই আর মেকআপ কিছু শেয়ার করিনি। চলো এখন অনেকটা দেরি হয়ে গেছে, 7:30 বাজতে যায়, বেরোনো যাক। ভেবেছিলাম যাওয়ার সময়টা হেঁটেই যাব, তবে কোথাও বেরোনোর সময় না এই হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করে না, ফেরার সময় যত দূর খুশি হেঁটে আসা যায়, তো টোটো করে নিয়েছি। মাঝে কতদিন এসেছি ওই জায়গাটা করে, আমি আর মামা যেখানে আসি ওখান থেকে ফুচকা খাবো বলে, বাট প্রত্যেক দিন ওখানটা করে ফুচকা বসেনি। আজকে ভাবলাম বসুন্ধরা পার্কের এদিকেই আসবো, তো আজকে দেখছি ওখানে ফুচকা বসেছে, ভালো হয়েছে। এখান থেকে একটু চা খাবো, দাদার দোকান ওই দিকটায়, আজকে আর গেলাম না দাদার দোকানের দিকে, এখানে ভিড় আছে দাদার দোকানে। এখানে এক জায়গা থেকে চা খাবো, রাত্রের জন্য হয়তো কিছু কিনবে, তারপরে যাবো। আজকে গঙ্গার ধারটা ফাঁকা ফাঁকা, হয়তো বৃষ্টির জন্য। আজকে বাইরে ওয়েদারটা এত ভালো লাগছিল, খুব একটা হাওয়া নেই, তবে যেহেতু একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে পাশে যিনি বসেছিলেন খুব সুন্দর গান বাজাচ্ছিলেন। এক এক সময় পাশে এক একজন বসে এমন গান বাজায় মানে অসহ্য লেগে যায়, তবে গানগুলো খুব ভালো লাগছিল শুনতে। গরম খেতেই পারি না, চাটা এত গরম। মা বাবার তো পুরো শেষ হয়ে গেল, মারও এদিকে অর্ধ কম রাখাই আছে, ঠান্ডাও তারপরে খাবো। স্টাইল বাজার। এদিকে আমি চা খাচ্ছিলাম, বাবা বসে আমার ভিডিও দেখছে। আমি আজকে যে শর্ট ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাই বাবা এদিকে দেখছিল। এইরকম যখন তিনজন মিলে ঘুরতে বেড়াই, সত্যি বলতে রিন্টুকে ভীষণ মিস করি, কারণ ও এরকমভাবে বেরোতে ভীষণ পছন্দ করে। এখানে এসে গঙ্গার ধারে 4 জন মিলে ঘুরতে যাওয়া, এই চা ঘুগনি এই সমস্ত খাওয়া, এগুলো ভীষণ মিস করে ও। আর ছবি পাঠালে ও বলে ইস যদি আমি থাকতাম, তো ওকে সত্যি খুব মিস করছিলাম। যাই হোক, এখানে এর আগে আমরা একবার 4 জন মিলে এসে বসে চা ফা খেয়েছিলাম। এবার আসলেও দেখি টুকটাক কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসবো। যখন নিতে আসবে তখন তো আর প্রচুর সময় নিয়ে আসবে না, হয়তো একদিনের জন্য নিতে আসতে পারে, এখনো কনফার্ম না, যদি ছুটি কনফার্ম হয় তাহলে আসবে। আজকে ভেবেছিলাম এখানে আর ঢুকবো না, বেরিয়ে যাচ্ছিলাম, তবে তোমাদেরকে একবার ফুল লুকটা দেখাবো জামাটা, সেজন্য আমাকে বললাম মা একটু চলো আমাকে একটু ভিডিও করে দাও। তো ভিডিওটা না করে দিলে তো এখান থেকে আমার হবে না, সেই জন্য এই জায়গাটা করে আসলাম। আসলে এই জায়গাটার লাইটিংটা খুব সুন্দর, সেই এই জায়গাটা করে রূপকথা আর আমি সেখানটা করে কতক্ষণ বসেছিলাম, গল্প টল্প করেছিলাম, এই দিকটা করে এখানটা করে অনেক ছবি তুলেছিলাম, এগুলো আমার ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করা আছে। জায়গাটা খুব সুন্দর। আর ওইদিকে আমার বাবা দাঁড়িয়ে আছে। চলো মা, চলো আমাদের কাজ শেষ, জাস্ট একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্যই আসা, কারণ এই জায়গাটা করে সত্যি আলোটা ভীষণ সুন্দর, আর আমার একটা শর্টসের জন্য ক্লিপ চাই, তো কী করে আসো না কেন, তো সেই জন্য গিয়ে সুন্দর একটা ক্লিপ নিলাম। আমি প্রথমে ভেবেছিলাম মা হয়তো পারবে কি পারবে না, হাত কাঁপবে কি না, তো দেখলাম না পেরেছে, কোনো অসুবিধা হয়নি, কোনো কারণ নেই। রাস্তা দিয়ে যাচ্ছে, নর্মালি এসে কামড়ে দিয়েছিল। আমরা 3 দিন এসে ঘুরে গেছি। আমি আর মামন আসলে তো এই কাকুর কাছ থেকে প্রায় ফুচকা খাই, তবে মাকে এখান থেকে আমার ফুচকা খাওয়ানোর ইচ্ছা ছিল, যেহেতু মাও ফুচকা খেতে ভীষণ পছন্দ করে, খুব একটা বেশি খায় না তবে পছন্দ করে। তো আমি মা খেলাম, বাবাকে অনেকবার বললাম, বাবা বললো না খাবো না, দুধ চা খেয়েছে যেহেতু। তারপরে ওখান থেকে আইসক্রিম কিনলাম, আইসক্রিম খেতে খেতে অনেকটা হেঁটে এসে তারপরে মাইলখানে তারপরে পাউরুটি পাওয়া গেছে। আমরা যেদিক দিয়ে বেরিয়েছি ওদিকে কোনো দোকান নেই, মানে দোকান আছে পাউরুটি নেই। গুড
ভগবান, আমি জানি না আমার ভয়েস কতটা আসছে, গলা পুরো বসে গেছে, পেছন দিকে দেখতে পাচ্ছ পুরো 10টা বাজছে। আমি এতক্ষণে ঘুম থেকে উঠেছি। কালকে আমার এত অসহ্য পায়ের যন্ত্রণা করছে, আর সে পায়ের যন্ত্রণায় প্রায় 5টা 15-20 তখন আমি ঘুমোতে পারিনি ততক্ষণ অবধি। তারপরে যাই হোক ঘুমিয়েছি। সকালবেলা 9:30টায় উঠে রিন্টুকে আবার ঘুম থেকে ডেকে দিয়েছি, কারণ নাহলে তো ও ঘুমিয়ে থেকে যাবে, উঠতে দেরি হবে, তারপরে না খেয়ে কাজে চলে যাবে। এরকম বহুত দিন হয়েছে। এবার তো তাও অতটা হয়নি, কিন্তু এর আগের বার বহুদিন এরকমও না খেয়ে খেয়ে কাজে গেছে। তো সেই জন্য উঠে ওকে আবার ডেকে দিলাম, তারপরে আমি উঠলাম। কালকে ঘুরে টুরে আসার পর আমার আর ভিডিওটা এন্ড করা হয়নি। এবার ভিডিওটা শেষ না করলে আমি নতুন করে ভিডিও শুরু করতে পারছি না, তাই ভাবলাম আগে ভিডিওটা শেষ করে দিই। কালকে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই একটা কমেন্টে জানিও। রাত্রিবেলা আসার পর মার এত পাউরুটি কিনে নিয়ে এসেছিলো, আলুর দম নিয়ে এসেছিলো, ওটাই ওরা ডিনার করেছে। আমি আর ডিনারে কিছুই খাইনি। তো এখন দেখি মাকে বলি একটু চা ফা করে দিতে। মা ওদিকে রান্নাও শুরু করে দিয়েছে, কারণ অবভিয়াসলি 10টা বাজছে, আমি তো এত বেলায় ঘুম থেকে উঠেছি। তো চলো ফ্রেশ ট্রেশ হই। এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। আজকের মতন টাটা।